কবি বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, বড় বড় ডাক্তারের কাছে গেল লাভ নাই, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল লাভ নাই, ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেল লাভ নাই, বিদেশের কোন নামি দামি হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। আজরাইল কয় সময় শেষ, আর সময় দেওয়া যাবে না। এ মুসলমান, মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে, মালিহাতার আরামবাগ এলাকার উমুকের ছেলে আজ এতটার সময় ইন্তেকাল করিয়াছেন। কথা কয় না, মাইকে ঘোষণা হয় না, হয় না। তার জানাজার নামাজ জোহরের নামাজের পর আরামবাগ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে জানাজায় শরীক হয়ে অশেষ নেকি হাসিল করার অনুরোধ করা যাইতেছে। জানাজা হয়ে যাবে, এলাকার মানুষ, পাড়ার মানুষ বসে মিটিং করবে কোথায় কবর দেওয়া যায়। কেউ যাবে বুধল বাজারে কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য। মহিলারা গরম পানি বসাবে, ওই গরম পানির মধ্যে কেউ নিম পাতা দিবে, কেউ বড়ই পাতা দিবে। এ ভাই, এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, মানুষ মারা গেলে কেন মানুষের পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয়? কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, তখন শেষ স্টেশন যেখানে ছিল সেটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে রে, রাস্তার দুই পাশে আল্লাহ কুল গাছ, বড়ই গাছ লাগাই রাখছে। আরো জোরে সুবহানাল্লাহ কম। দুনিয়ার মানুষ তার পানির মধ্যে বড়ই পাতা দিয়া ওই পানিটা গরম করে, পানিটা দিয়া গোসল করায়। আর আল্লাহরে কয়, আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া পানিটা গরম করছি। আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার বোন, আমার মা, আমার দাদি, আমার নানিকে আল্লাহ তুমিও জান্নাতের মেহমান বানাই দিও। ঠিক না বেটি? সবাই মিলে আমাকে আতর গোলাপ দিয়ে সাজাবে রে, সুন্দর করে কাপড় চোপড় পড়াইয়া একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে পালাক্রমে সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবি। কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আজকে যারা মাহফিলে আসছেন, যারা মসজিদকে ভালোবাসেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, তাদেরকে যখন লাশ নিয়ে যা, লাশ ডেকে ডেকে কর, ওরে দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে দাফন কর, কারণ আমার মাওলা, আমার মালিক আমাকে ডাকতেছে। কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে দেরি করো না, আমার সহ্য হয় না, কত তাড়াতাড়ি আমার মালিকের কাছে আমি যাব। সুবহানাল্লাহ বলে। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগম রাহত রেজায়ে দোস্ত মে দারন্দে দোস্ত। সুবহানাল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর তাদের পূর্ণ আস্থা আছে। দুই নাম্বার কোয়ালিটি হলো, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে, পরকালের সুখ শান্তি নাজ নিয়ামতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন,
যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ঈমানের স্বাদ তারাই পায়, ঈমানের মজা তারাই পায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে তাদের ধর্ম হিসাবে ঠিক করে নিয়েছে। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী এবং পয়গম্বর হিসাবে স্বীকার করে নিয়েছে। নবী কয় এরা যখন নামাজে দাঁড়ায় নামাজ ভালো লাগে, এরা যখন হজ করতে যায় হজ ভালো লাগে, রমজান মাসে রোজা আসলে রোজা রাখতে ভালো লাগে, মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। কিছু লোক আছে ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, ইমাম সাহেবরে বাইরে কই হুজুর আমরা গেলাম পিছনে দাঁড়ায় আছিলাম, আপনার খোঁজ খবর আছে তো আমরা যে ছিলাম, তার মানে হলো এর কষ্ট হয়ে গেছে। আবার কিছু লোক কই হুজুর আপনার তিলাওয়াতটা, আপনার নামাজের পড়াটা এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, আরো যদি কিছুক্ষণ তিলাওয়াত করতেন দাঁড়ায় শুনতে মনেই চাইছিল। দেখছেন দুই শ্রেণীর মুসল্লি। এক শ্রেণীর মুসল্লি নামাজে দেরি হলে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, মসজিদের সময় দিতে ভালো লাগে না, বোঝা গেল তারা ঈমানের স্বাদ পায় না। যেই জিনিসের মজা পায় হ্যাঁ কইলাম ওই জিনিস ছাড়ে না, ঠিক না বেঠি? যারা কৃষি কাজ করে মজা পাইছে এরা উদা খেতুই কিনে, যত বেশি ক্ষেত করা যায় ফসল করা যায় তত মজা লাগে। ব্যবসা করে যারা মজা পাইছে এরা ব্যবসা একটার সাথে আরো দুইটা লাগা, ঠিক না? চাকরি করে যারা মজা পাইছে এরা চাকরি করতেই থাকে। বোঝা গেল যে জিনিসের মজা পায় ওই জিনিস হে বেশি বেশি করে করে। ঠিক ইবাদতের মজা কারা পাবে? তাদের বৈশিষ্ট্য নবী কয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিল, মুসলমানি গ্রহণ করে মুসলমান হইয়া কোনো মন্দিরে যায় না। এরকমের মুসলমান বাংলাদেশে আছে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়, মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে